বিন্দু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার নতুন একটি ক্লাসে সবার সামনে উপস্থিত হলাম। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে খুব মনোযোগ দিয়ে একটা ক্লাস করবে। আজকে আমাদের শ্রেণী হচ্ছে ষষ্ঠ, বিষয় গণিত এবং অধ্যায় 4। আমরা অধ্যায় 1, 2, 3 আসেই হয়ে গেছে। তো আমাদের পরীক্ষা অনুশীলনী 4 আমাদের, তো 4-এর একটা হচ্ছে 4.2, একটা 4.3। তো 3টা 4.1 আর 2 হচ্ছে ছোট, এই জন্য এই পার্টটা আলোচনা করেছি। আজকে দ্বিতীয় ক্লাসে 4.3 নিয়ে আলোচনা করব। তো যাক, আমরা গত ক্লাসে বীজগণিতীয় সহগ, সূচক এবং বীজগণিতীয় প্রতীক। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যোগ বিয়োগ। যোগ বিয়োগ। তা আমরা গতদিন শিখেছিলাম যে গুণ কীভাবে হয়। গুণ হলে যদি ভিত্তি একই হয় আমাদের সূচকগুলো যোগ হয়ে যায়, আর ভাগ হলে সূচকগুলো বিয়োগ হয়ে যায়। তো আজকে যোগ বিয়োগ। তো যোগ বিয়োগ করতে গেলে আমাদেরকে বীজগণিতীয় পদ সম্পর্কে একটু বুঝতে হবে। তা আমরা দেখেছি যে বীজগণিতীয় একাধিক পদ কখন যুক্ত থাকে, যোগ বা বিয়োগ অবস্থা থাকে। আমরা দেখেছি যে পদগুলো যখনই আলাদা করেছি সেটা হচ্ছে যোগ বা বিয়োগ অবস্থায় কোনো রাশিকে যদি আমরা পাই বা কোনো একটা অংশকে পাচ্ছি আমরা, তো এখানে দুই পদ একটা রাশিতে, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের বিষয় হচ্ছে যোগ বিয়োগ। এক্ষেত্রে আমাদেরকে যোগ বিয়োগ করতে গেলে বীজগণিতীয় যে পদগুলো আছে সেই পদগুলোকে একই রাশির ভিতরে পদগুলোকে চেনা যাওয়া দরকার। এই পদগুলো দুই রকম আছে, একটা হচ্ছে সদৃশ পদ, একটা হচ্ছে একটা হচ্ছে বিসদৃশ পদ। একটা হচ্ছে সদৃশ পদ আর বিসদৃশ পদ। সদৃশ পদ কীরকম আমরা উদাহরণ দিলে বলা যাবে, যেমন যদি 3x² y z একটা সংখ্যা, একটা রাশি বা একটা পদ, আর এদিকে বলা হলো 9x² y z। তোমার ছোট হাতের জেড অবশ্যই এভাবে ছোট করে লিখে মাঝখানে কেটে দিবে, এটি হচ্ছে ছোট হাতের জেড বোঝায়। তো এখানে দেখা যাচ্ছে এই যে রাশিটা বা এই পদটা কিন্তু দেখতে একই রকম, শুধুমাত্র সাংখ্যিক সহগটা আলাদা। এক্ষেত্রে এই হচ্ছে অংশ, এই অংশ একই, এই অংশ আলাদা। এটাকে বলা হচ্ছে সদৃশ পদ। মানে এর অক্ষর প্রতীক বা অক্ষর প্রতীকের সূচক, তারপরে গুণ অবস্থা আছে কিনা, এগুলো সব কিছু মিলে গেলে শুধুমাত্র সাংখ্যিক সহগটা যদি আলাদা হয় তাহলে এটা হচ্ছে সদৃশ পদ। তো আমরা যোগ বিয়োগ করতে গেলে আমাদের এটা প্রয়োজন হবে এই কারণেই যে যদি আমরা যোগ করতে যাই তাহলে সদৃশ পদ ছাড়া যোগ বা বিয়োগ করা যাবে না। যেমন এইদেরকে যোগও করা যাবে, বিয়োগ করা যাবে, কিন্তু কোনো কারণে যদি এই পদের ভিন্নতা থাকে তাহলে সেটা আর যোগ বা বিয়োগ হবে না। যেমন আমরা সদৃশ পদ দেখি, বিসদৃশ পদ দেখি, যেমন বলা হচ্ছে 10xyz আর হচ্ছে 10xy²z। খুব সতর্কতার সহিত করতে পারবো বলা। এখানে কিন্তু সাংখ্যিক সহগ একই, কিন্তু আক্ষরিক যে সহগগুলো আছে, আক্ষরিক যে পদগুলো আছে বা আক্ষরিক যে অংশটা আছে সেটা কিন্তু আলাদা। যেমন xyz, এটা xy²z, তাহলে এই xyz আর xy² অবশ্যই এক না। y এখানে সূচক 1, এখানে y এর সূচক 2, তাহলে এটা হচ্ছে যদিও সহগ একই কিন্তু এই পদটাকে বলা হচ্ছে বিসদৃশ পদ। তাহলে এই বিসদৃশ পদ কখনোই যোগ বা বিয়োগ সমাধান হবে না। এটা যোগ করলে যোগ অবস্থা এভাবে থাকবে, বিয়োগ করলে বিয়োগ অবস্থা এভাবে থাকবে। তো আমাদের মোটামুটি এটুকুই। এখন আমরা যদি
যোগ বা বিয়োগ করতে যাই, তাহলে আমরা যদি বই খেয়াল করি 4.3 যাই, 4.3 যোগ এবং বিয়োগ আছে। আমরা এখানে খাড়াখাড়ি বিয়োগ যোগ করেছে, আমরা পাশাপাশি করতে পারি বা খাড়াখাড়ি করতে পারি। তো এইখানে 4.3 কিছু অংশ আছে, সেটা হচ্ছে 4.3 একটা অংশ আছে হচ্ছে প্রথমে হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন তোমরা যদি অধ্যায় বোঝো তাহলে করতে পারবে, কারণ এখানে 4টি উত্তর দেওয়া আছে সূচক এবং সদৃশ পদ, বৈসদৃশ পদ নিয়ে। তো আমরা দেখি এখানে অধ্যায় ওভারটেক করে গিয়ে সাধারণ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দিয়ে একটা অঙ্ক করব। যেমন হচ্ছে 19 নম্বর অঙ্ক কি আছে, 19 নম্বর অঙ্কটা করি। 19 নম্বর আছে 7x প্লাস 5y প্লাস 2z। হ্যাঁ, আমরা রাশি তুলছি না, এরকম 3টা রাশি আছে। এখানে দেখা যাচ্ছে 3টা রাশি আছে। তো 3টা রাশি আমরা দেখি, আমরা যখন খাড়াখাড়ি যোগ করব তখন অবশ্যই সদৃশ যে পদগুলোকে নিচে নিচে রাখবো। যেমন 19 নম্বরে এটা আছে, তারপর হচ্ছে 3x মাইনাস 6y, তারপর প্লাস 7z। এরপরে খুব সতর্কতার সহিত তুলতে হবে 9x প্লাস 4y প্লাস z। এই তো মোটামুটি এরকমই আছে। যদি কোনো কারো রাশি তোলা ভুল হয় তাহলে কিন্তু অঙ্কটা পড়াই ভুল হবে। আমরা কী করছি, যোগ করছি। যোগ 2-এর অধিক হতে পারে, কিন্তু বিয়োগ করার সময় সাধারণত 2টি থাকবে। তো আমরা দেখো এখানে কিন্তু ওইভাবে সাজানো আছে। যদি এলোমেলো থাকতো আমরা কী করতাম, একই পদগুলোকে সব এক লাইনে নিয়ে আসবো যাতে যোগ করা সুবিধা হয়। কারণ এটা দেখা যাচ্ছে যে সবই এক্স, তার মানে এগুলো সব সদৃশ পদ, এগুলো সব সদৃশ পদ, এটা সব সদৃশ পদ। তাহলে কী হবে, সহগগুলো সামনে যেগুলো আছে সেটা 7টা এক্স আছে, 3টা এক্স আছে, 9টা এক্স আছে। আমরা কি এখানে ধরো এক্সের পরিবর্তে অন্য কিছু থাকতে পারতো, একই কথাই। তাহলে কী করা হবে, এই ধরনের অঙ্ক আমরা ক্লাস অধ্যায় 3-এ করেছি, করি নাই? ওখানে কিন্তু অঙ্ক ছিল এরকম, যোগ বিয়োগ কীভাবে তো করা হয়। তা এখানে 7 যোগ 3, যোগগুলো আমরা একসাথে করবো। 7 আর 3 কত, 10। 10 থেকে 9 বাদ দিলে কত, শুধুমাত্র এক্স। একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা আমরা দেখেছি এর আগে, যে বিয়োগ যদি হয় সেক্ষেত্রে চিহ্নটা কী হবে। এই চিহ্নটা যেটা বড় সংখ্যা আছে, যে রাশি বড় সংখ্যা আছে, তার আগে সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা হবে। মানে এখানে 10x প্লাস 10x মাইনাস 9x, তাহলে কী হলো, প্লাস এক্স হলো। প্লাস লেখার প্রয়োজন নাই। এইবার আমরা আগে লিখব না, দেখি এখানে 5 আর 4 কত, 9। 9 থেকে 6 বাদ দিলে কত হয়, 3 হয়। 3y, চিহ্ন কী হবে, অবশ্যই প্লাস হবে, যেহেতু 5 আর 4 9, 9 বড়। এরপর আছে হচ্ছে কি, সবগুলোই যোগী। হ্যাঁ, তাহলে কি 2z 7z আর z। কয়টা, এখানে কয়টা জেড আছে, একটা জেড আছে। আমরা শিখেছি সহগের ক্ষেত্রে যে কিছু না থাকলে বোঝা যাবে যে এখানে 1 আছে। তাহলে 7 আর 2 9 আর 1 10। এখানে যেহেতু সবই যোগ, 10z ব্যবহার করব। এই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। যোগ করলাম এভাবে, পাশাপাশি যোগও করা যায়, এটা কঠিন কাজ না। এরপরে আমরা দেখি একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক দেখি। যেমন ব্যতিক্রম ধর্মী বলতে 21 নম্বর একটু ব্যতিক্রম আছে। 21 নম্বর কী আছে, 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, তাই না? তারপরে পি স্কোয়ার, তারপর রাশি কী আছে, প্লাস 3r স্কোয়ার। তাহলে পি স্কোয়ার তো আছে, এখানে কি আছে, দুই দ্বিপদী রাশি। তাহলে কী করা যাবে, 3r স্কোয়ার কোথায় আছে, 3r স্কোয়ার, এবং কী অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে। কারণ এখানে কিন্তু প্লাস অবস্থায় আছে,
এটা হচ্ছে প্লাস সহ এইটাকে রাশিকে আমরা পদকে ধরবো, আমরা এই প্লাস সহ এটাকে ধরবো সবসময়। তাহলে এইটা সহ কত 3r² সাথে চিহ্ন কোনটা আছে, প্রতীক কোনটা আছে, প্রক্রিয়া প্রতীক কোনটা আছে, এই প্লাস আছে, তাহলে প্লাস 3r²। এরপরে হচ্ছে 8q²। তাহলে 8q² কোথায় পড়বে, 8q² মাইনাস 7p²। আমরা যদি খাড়াখাড়ি যোগ বিয়োগ করি এক্ষেত্রে একটু প্রবলেম আছে। তাহলে প্রথমে 8q², q² কোন লাইন, এটা কত 8q² প্লাস 8q² লিখলাম। এরপরে মাইনাস 7p², মাইনাস 7p², তারপরে মাইনাস r², ঠিক আছে। এই হচ্ছে আমার সাদা নিতে হবে, সাদা নামলে কিন্তু অঙ্ক হবে না। এরপর কী হবে, টান দিব, যেহেতু যোগ করছি এরকম পরিবর্তন হবে না। এখানে দেখো আমরা কিন্তু একই সদৃশ অঙ্কগুলোকে এক লাইন রেখেছি যাতে অঙ্ক করার সুবিধা হয়। এখানে 4p², আমি দেখি আমরা একটু চেক করে দেখি, আমরা যখন অঙ্ক করবো তখন কিন্তু এভাবেই খুব খেয়াল করতে হবে। উপরের লাইনটা ঠিক রাখবো, পরের লাইনগুলো আমরা বেছে বেছে রাখবো। p² মাইনাস প্লাস 3r², এরপর হচ্ছে 8q² আছে, তারপর হচ্ছে মাইনাস 5p²। আমরা বেছে বেছে বসিয়েছি খাড়া খাড়া, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে কী হলো এবার 4, এখানে কত আছে 4 একে 5, 4 একে 5, এখানে একটা না 4 একে 5, আর এটা হলো মাইনাস 7। তাহলে 5 আর 7 বিয়োগ করতে হবে, 5 আর 7 বিয়োগ করলে কত হয় 2, এবং বড়টার সামনে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2p²। এইবার কী হবে, দুইটাই যোগ, তাহলে যোগ হবে 7 8 15, প্লাস 15q², তারপরে এটা হবে হচ্ছে 4 3 7, 7 থেকে 1 বাদ দিলে কত হয় মাইনাস, প্লাস হবে, কারণ যেহেতু 7 বড় 1 ছোট, তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6r²। এই হচ্ছে উত্তর। ব্যতিক্রম ধর্মী দেখলাম। এবার আমরা যদি পাশাপাশি করি তাহলে অঙ্কগুলো একটু বেশি সহজ হয় আমার কাছে মনে হয়। তোমরা যেহেতু ধরনের যেহেতু খাড়া করা আছে, আমরা খাড়াই করব। এই ক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হবে সদৃশ্য পদগুলোকে এক লাইনে রাখতে হবে। এই জন্য আমরা সদৃশ্য পদ এখানে শিখেছি খুব গুরুত্ব দিয়ে। এরপরে কিছু প্রমাণ করা অঙ্ক আছে, কিছু প্রমাণ করা আছে, আমি এখানে এটা করাবো, এরপরে বিয়োগে যাব। যেমন এখানে বলা হচ্ছে 26 নম্বর অঙ্ক। 26 নম্বর কী বলছে, আমরা দেখেছি 26 নম্বর অঙ্ক কী আছে, যে এই হয় তবে দেখাও যে a² প্লাস b² প্লাস c²। তাহলে আমি মানগুলো বসাবো, বসিয়ে দেখবো যে আসলে হয় কি না। তাহলে যদি দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে লিখতে হয়, এটা নিয়ম। a² সমান x² প্লাস y² মাইনাস z², b² সমান y² প্লাস z² মাইনাস x², তারপরে c² সমান x² প্লাস z² মাইনাস y² দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। এরপর বলা হচ্ছে, আমরা এই গত দিনে অঙ্কটা করেছি এরকম দেওয়া আছে, তাহলে দেখাও যে, প্রমাণ করতে হবে কি, তাহলে এখানে মানগুলো কী আছে, a² b² মান দেওয়া আছে কিন্তু, তাহলে আমরা এটাকে খুঁজে বের করতে হবে। তাহলে কী লেখা আছে, প্রমাণ করতে বলছে কি, যে a² প্লাস b² প্লাস c² সমান হচ্ছে x² y² প্লাস z², x² প্লাস y² প্লাস z²। তাহলে এখানে কিন্তু এইগুলো কিন্তু আমরা পাবো না, তাহলে বাম পক্ষ ধরে করতে হবে। বাম পক্ষে কী আছে, এই মানগুলো দেওয়া আছে, এই মানগুলো দেওয়া আছে, আমরা এইখান থেকে শুরু করতে হবে। তাহলে কী হবে, এটা বাম পক্ষে, এটা ডান পক্ষে, এটা বাম পক্ষে a² প্লাস b² প্লাস c²। তাহলে এই মানটাকে যদি আমরা হিসাব করি, শেষ করি, এটাকে সরল করি, তাহলে কী হবে, এখানে একটা মান বের হবে। সেই মানটা যদি এটার সাথে মিলে যায় তাহলে অঙ্কটা ঠিক আছে। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এটা। এখন আমরা মুছে দিয়ে পরবর্তীতে বাম অংশ করি, মানে বাম পক্ষ শুরু করি। বাম পক্ষ
দেখি বাম পক্ষ কী আছে। আমরা দেখলাম যে এ স্কোয়ার কী প্রমাণ করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ দিই, বাম পক্ষ কী আছে, এ স্কোয়ার, বাম পক্ষ আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বাম পক্ষে আমরা এ স্কোয়ার মান বসাই, এ স্কোয়ার মান কত, এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার, তারপরে বি স্কোয়ার মান কত, ব্র্যাকেট রাখি, প্লাস বি স্কোয়ার মান কত, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সোজা কথা এই মানগুলো দেওয়া ছিল, আমরা সেই মানগুলো বসালাম এখানে, ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরপরে কী হবে, আমরা এখান থেকে শুরু করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সব প্লাসগুলো তুলে দিয়ে সব যোগ করে ফেললাম, ব্র্যাকেট দিয়ে দরকার প্রয়োজন নাই, যদি যেহেতু প্লাস আছে ব্র্যাকেটের প্রয়োজন নাই, মাইনাসের ক্ষেত্রে আমাদের প্লাস লাগবে, সরি। তো এখানে এখন আমরা এটাকে সরল করি, সরল কী হবে, এখানে একই রকম আমরা পাশাপাশি কিন্তু যোগ করি নাই, পাশাপাশি যোগ করতে গেলে আমাদের এভাবে করতে হতো যে সবগুলা রাশি পাশাপাশি বসিয়ে আমরা খেয়াল করব এখানে এক্স স্কোয়ার আর কী কী আছে, একটা এক্স স্কোয়ার আছে, পরবর্তীতে এক্স স্কোয়ার কোথায় আছে, এইখানে এক্স স্কোয়ার আছে না, আছে কিন্তু এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, কটা হলো, তার দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কত হয়, একটা এক্স স্কোয়ার হয়, একটা এক্স স্কোয়ার লিখলাম, প্লাস টান দিব যাতে বোঝা যায় ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কী হলো, একটা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একটা জেড স্কোয়ার, দুইটা জেড স্কোয়ার, এই জেড স্কোয়ার দুইটা আর দুইটা জেড স্কোয়ার, এই দুইটা জেড স্কোয়ার থেকে একটা জেড স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে প্লাস জেড স্কোয়ার, তাহলে কী হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো, তাহলে কি এটা মিলছে, তাহলে কি হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হবে, এটাকে লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষে বেরোচ্ছে কত, এটার মান বেরোচ্ছে, বের করে বললাম এটা ডান পক্ষ মিলে গেছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। এইভাবে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে হবে। আমি বিয়োগের অঙ্ক কিছু দেখিয়ে চ্যাপ্টার শেষ করব। বিয়োগে কি হয়, বিয়োগে একটু পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা দেখি আমরা। বিয়োগ করতে যাই তাহলে কি হবে, বিয়োগে ধরো 30 নম্বর অঙ্ক, 30 নম্বর অঙ্ক কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন এটা থেকে বিয়োগ করতে হবে কত, আমরা এভাবে লিখব, পাশাপাশি যেহেতু বিয়োগ করবে এভাবে, ব্র্যাকেট দিব, বিয়োগ কত, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে স্ট্রেট করে সোজা করে ফেলবো, এটা খাড়াখাড়ি বিয়োগ করার চেয়ে এটা পাশাপাশি বিয়োগ করার সুবিধা। তো এইরকম অবস্থা আছে, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেট তুলে দিতে হবে। এই ব্র্যাকেট তুলে দেওয়ার নিয়ম কি, ব্র্যাকেট তুলে দিতে হলে আমাদেরকে এই মাইনাস দিয়ে প্রত্যেকটার সাথে গুণ করতে হবে। আমরা জানি মাইনাস, আমরা দেখেছি কিন্তু গত চ্যাপ্টারে, মাইনাস গুণন প্লাস সমান হচ্ছে মাইনাস, মাইনাস গুণন মাইনাস সমান প্লাস, প্লাস গুণন মাইনাস সমান মাইনাস, তাই না? এরা তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস দিয়ে মাইনাস গুণ হচ্ছে আর এ, তাহলে কী হচ্ছে, প্লাস এ স্কোয়ার হয়ে গেল। মানে সত্য কথা, আমরা যদি আপাতত কিছুটা
বুঝে রাখি, পরবর্তী কী করবো, শুধু মাইনাস যদি এখানে থাকে প্রত্যেকটা প্রতীককে চেঞ্জ করি, প্রত্যেকটা প্রক্রিয়া প্রতীককে চেঞ্জ করে দেবো। তাহলে কী হলো, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, চেঞ্জ হয়ে গেছে কিন্তু, প্লাস মাইনাস প্লাস। এরপর কী হবে, স্কোয়ার একটা আছে, স্কোয়ার দুইটা আছে, তাহলে কত হলো 2 স্কোয়ার, ঠিক আছে। এরপরে বি স্কোয়ার কটা, একটা বি স্কোয়ার, একটা বি বাদ দিয়ে আউট হয়ে গেছে, কিছু নাই, প্লাস বাদ হয়ে গেছে সি স্কোয়ার 2 সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কিন্তু এটা আউট হয়ে গেল, কারণ কি একটা প্লাস 1 বিয়োগ -1 কি থাকে, কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে, আউট। একই জিনিস দুইটা যদি বিয়োগ থাকে তাহলে তার কাটা হয়ে যায়, লেকিন এটা অ্যান্সার হলো। তো এইভাবে আমরা বিয়োগ করার সময়, বিয়োগ সাধারণত দুইটা রাশি হয়, সুবিধা আছে। প্রথম রাশি ঠিক রাখবো, তারপরে দ্বিতীয় রাশি সামনে যদি বিয়োগ চিহ্ন অবশ্যই থাকবে, যদি বিয়োগ থাকলে প্রত্যেকটা সংখ্যা প্রক্রিয়া প্রতীকগুলো চেঞ্জ হয়ে যাবে। তবে আমরা এখান থেকে একটা প্রমাণ করি, প্রমাণ করার পরে আমরা পরবর্তীতে যাই। প্রমাণ করার ক্ষেত্রে একই, প্রমাণ করা কঠিন কাজ না। যেমন 36 নম্বর অঙ্কে আছে হচ্ছে 36 নম্বর অঙ্ক ধরি, 36 নম্বর অঙ্ক কী আছে, এ সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর বি সমান ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর সি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো দেওয়া আছে, আমরা লিখছি না, সংক্ষেপে ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে। তো দেখাতে বলছে কি, দেখাও যে এ প্লাস বি মাইনাস সি সমান 2 জেড স্কোয়ার। এই তো আমরা কী করবো, বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ মনে হয় একদিকে অঙ্ক হয়ে যাবে, এ প্লাস বি মাইনাস, মানে এমনভাবে এই অঙ্কটা করতে হবে, স্মরণ করতে হবে যাতে এটা হয়। তাহলে সি সমান কত, এর মান বসাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস কত সি, বি প্লাস বি না, প্লাস বির মান কত ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইবার মাইনাস সি, কিন্তু এবার প্রবলেম আছে, মাইনাস সি যদি হয় তাহলে কী করতে হবে, এটা যা আছে সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস দিয়ে আমরা কী করছি, ব্র্যাকেট দেই, আমরা প্রথমবার যেহেতু করছি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এ হচ্ছে সি, এই সির মান বসালাম, আমরা বির মান বসালাম, এর মান বসালাম, এর মান ডাইরেক্ট হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস এখানে প্লাসই আছে, এখানে প্লাসই আছে, ঠিক আছে, প্লাস দিলাম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এবার মাইনাস আছে, মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এটাকে ভেঙে ফেলি, ব্র্যাকেট রাখা যাবে না, তাহলে যোগ জেড স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমরা মাইনাস থাকলে সবগুলা চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার কত হচ্ছে এক্স স্কোয়ার আউট, নাই হয়ে গেছে, এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার আছে, তাহলে কত 2 জেড স্কোয়ার। এরপরে আমরা দেখি আছে কিনা ওয়াই স্কোয়ার আউট, এটা কত 2 জেড স্কোয়ার, তাহলে কত হচ্ছে মিলছে। এবার কী হবে, লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখতে হবে। এই হচ্ছে আমাদের অনুশীলনী, দুটো অঙ্ক করলাম। মোটামুটি যদি বোঝা যায় তাহলে সব অঙ্ক করা যাবে, এমন কিছু না। আর যেহেতু আমাদের বিভিন্ন সহায়ক বই আছে, গাইড আছে, এগুলো দেখে আমরা অঙ্কটা শেষ করতে পারবো। বোঝার বিষয় মেইনলি, অঙ্ক বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, অঙ্ক মুখস্থ করা যাবে না হবে। এরপরে আমরা যদি দেখি যে এই সৃজনশীল অঙ্ক, একটা অঙ্ক আমি করে দিই, সব অঙ্কই তোমরা পারবে মোটামুটি মনে হচ্ছে, কঠিন কিছু না। এখানে আছে হচ্ছে তাহলে আমরা দেখি 41 নম্বর অঙ্কটা দেখি। 41 নম্বর অঙ্ক কী আছে, একটা মান দেওয়া আছে 41 নম্বরে,
যে 5x² প্লাস xy প্লাস 3y স্কোয়ার এক্স স্কোয়ার 8xy এগুলা কি তিনটা রাশি দেওয়া আছে। প্রথম রাশিটি পদ সংখ্যা নির্ণয় কয়টি, পদ সংখ্যা কয়টি? 1 2 3 3টি। তাহলে আমরা ক নম্বরে দিলাম কি হচ্ছে, প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি? 1 2 3 3টি। খ নম্বর লিখলাম, খ নম্বর কি, রাশি 3টি যোগ করো এবং যোগফলে xy এর সহগ দিয়ে কত হবে। রাশি 3টি যোগ করি। খ নম্বর রাশি 3টি যোগ করলে কত হবে? রাশি 3টি যোগ করি। যোগ করলে আমরা যোগ করতে পারবো, 3টা যোগ করতে পারবো না। তারপরে লেখা আছে হচ্ছে যে সরল করে এর মান নির্ণয় করো। তাহলে কী করা আছে, গতে কি আছে, গ নম্বর করি। গ নম্বরটা একটু জটিল আছে, গ নম্বরটা করি। গ নম্বর কী আছে, 5x² প্লাস xy প্লাস 3y স্কোয়ার মাইনাস x² মাইনাস xy, তারপর মাইনাস নিচে লেখা যায়, সমস্যা নাই, প্লাস 10xy। ঠিক আছে, এখন আমরা নিচে লিখি, একটু সরিয়ে লিখি তাতে সুবিধা হবে। 5x² প্লাস xy, এটা তো কোনো পরিবর্তন নাই, প্লাস 3y² মাইনাস x² প্লাস 8xy, এই যে আমরা মাইনাস দিয়ে গুণ করে ফেললাম। এরপর মাইনাস দিয়ে y² প্রত্যেকটা সংখ্যা প্রতি চেঞ্জ করে দিতে হবে, প্লাস x² মাইনাস 10xy। ঠিক আছে, এবার 5x² করা আছে, এখানে ভাই একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার দুইটা 6x² থেকে একটা x² বাদ দিলে 5x² হলো, প্লাস কী হলো, xy কটা আছে, xy এখানে একটা আছে, আমরা সব দেশে বাদ করছি কিন্তু xy একটা, এখানে 8টা, এখানে 13টা, তাই কটা হলো 9টা xy মাইনাস xy 10xy। মাইনাস কত হবে, যেহেতু বড়টার আগেরটা লিখতে হয়, xy লিখলাম, এখানে প্লাস না জানি না আমরা কী হবে, 3y² একটা y² দুইটি আছে, তাহলে বিয়োগ করি, যেহেতু মাইনাস প্লাস আছে বিয়োগ হবে, 3 থেকে 1 বাদ দিলে প্লাস 2y²। এটা হচ্ছে উত্তর। তো এরকম যোগ বিয়োগ যেটাই আসুক, সরল করতে যেভাবে আসুক আমরা করতে পারবো। সাংখ্যিক সহগ এগুলো আমরা যদি অধ্যায়টা ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। আমরা যদি গাইডে বা সহায়ক গ্রন্থ থেকে যদি কোনো অঙ্ক করতে গিয়ে আমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমার টেলিফোন নম্বর দেওয়া আছে, তোমরা বোঝার চেষ্টা করবে। যে কেউ ফোন করতে পারো, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা পড়লে আমাকে ফোন দিবে, আমি ফোনের মাধ্যমে তোমাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি থাকবে, পেজ আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে। মোবাইল নম্বরের মাধ্যমে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো। যাই হোক, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সাফল্য কামনা করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।